হ্যাচারি জলপ্রবাহী ফসলি জমির ক্ষতি প্রতিবাদে বিক্ষোভ তাহিরপুর গ্রামে। ঘটনায় মঙ্গলবার তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হ্যাচারি জল প্রবাহের কারণে নষ্ট হচ্ছে বহু ফসলি জমি, আর তারই প্রতিবাদে উত্তাল হয়ে উঠল তাহিরপুর গ্রাম। আজ দুপুর 12টা নাগাদ বিক্ষোভে সামিল হলেন শত শত গ্রামবাসী। তাহিরপুর গ্রামে চাষিদের দুর্দশা শেষ নেই। হ্যাচারি থেকে বজ্র মিশ্রিত জল প্রবাহিত হয়ে ঢুকছে ফসলি জমিতে, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি কোনো সুরাহা। বিক্ষোভরত এক গ্রামবাসী বলেন, আমাদের জমিতে হ্যাচারির নোংরা জল ঢুকে ফসল নষ্ট হচ্ছে। বছরের পর বছর বলছি, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। গ্রামবাসীরা আরও বলেন, ইচ্ছাকৃতভাবে জমিতে জল ছাড়া হচ্ছে। এই জমির ফসল ফলিয়ে সারা বছর সংসার প্রতিপালন করেন কৃষকরা। দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে তারা সমস্যার মধ্যে পড়েছেন। বর্তমানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে তাদের এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার। কি নাম দাদা আপনার? আমার নাম স্বপন ঘোষ। কি জন্য আজকে আপনার অবরোধ? আমরা আজকে অবরোধ করছি যে এই হ্যাচারি জলের জন্য আমরা কোনো ফসল করতে নেই। ফসল আমরা 3 ফসলই করতাম, কিন্তু এখন একটাও ফসল করতে পারি না। কেন, কি সমস্যা হয়? এই হ্যাচারির পচা জল, মানে বিভিন্ন যে বিষাক্ত টাইপের যে মাছের যে জল, সেই জলগুলো গোটা মাঠ বয়ে যায়। মানে ওটা কি ছেড়ে দেয় হ্যাচারি থেকে? হ্যাঁ, হ্যাচারি থেকে ছেড়ে দেয়, আস্তে আস্তে গোটা মাঠে ওটা চলে আসে। এবার যে সমস্ত জায়গা দিয়ে যায় সেই সমস্ত জায়গায় কোনো ফসল করতে পারি না আমরা। হ্যাঁ, জমিতে শুকাই না, এবং ওই শ্যাওলা ধরনের এক জল, মানে সব গাছ মরে যায়। মানে কতদিন ধরে এই সমস্যা চলছে? এটা ধরেন তার বছর 15-20। এর আগে জানাননি কোনো? এর আগে অনেকবার জানানো হয়েছে, এর আগে পথ অবরোধ হয়েছে, কিন্তু কোনো স্টেপ নেয়নি। বিডিওকে জানানো হয়েছে, জেলা পরিষদ অফিসে জানানো হয়েছে, তারপরে পঞ্চায়েত অফিসে জানানো হয়েছে, কিন্তু কোনো স্টেপ নেয়নি। তো কি করবেন? এবার আমরা অবরোধ চালিয়ে যাচ্ছি, দেখা যাক আমরা কোথায় সুরাহা পাই আর কি। আপনাদের দাবি মানা না হলে কি করবেন? কি করবো, আমাদের এরকম আন্দোলন চলতেই থাকবে। আমাদের এরকম দাবি। কত কৃষক এই তাও ধরেন যে ধরেন মাঠ ভাড়া ওরকম তো হিসাব করে মোটামুটি ধরেন এই উত্তর দিক দক্ষিণ মাঠ, মানে 2 মাঠই আর কি, এরকম যাদের একটু নিচগ্রস্ত টাইপের জমি। হ্যাঁ, বেশি হবে। হ্যাঁ, 1-150 কৃষক তো হবেই। এই গঙ্গা হ্যাচারি, এই যে সামনে গঙ্গা হ্যাচারি, এই যে দেখা যাচ্ছে সামনে, ওটা হচ্ছে আমরা পূর্ব কলেজ পাড়া বলে। পূর্ব কলেজ পাড়া। কি নাম? আমার নাম তারকনাথ বর্মন। কি জন্য আজকে আপনার এখানে অবরোধ করছেন? আমাদের এখানে সমস্যা হচ্ছে যে জল হাজারের জল নিয়ে আমরা এখান থেকে না 10 থেকে 12 বছর পর্যন্ত জল ছাড়ে আমরা কোনো ফসল করতে পারি না। আমাদের এই মাঠে ওই মাঠে 3টা করে ফসল পাই, তাতে ওদের যে মাছে জলের মধ্যে যে এত বিষাক্ত জিনিস দিয়ে ওরা জলটাকে তৈরি করে, এই জলটা যখন আমাদের মাঠে আসে তখন এই জলটা এত শ্যাওলা হয়ে যায়, ওখানে আমরা কোনো ফসল করতে পারি না, এবং কি কোনো সার দিলেও জমিগুলা ক্ষেতগুলা প্রয়োগ হয় না। তারপরে আমরা সারা বছর এখানে কোনো গরু ছাগল বা অন্যান্য জিনিস সম্পূর্ণ জলপথ দেওয়ার পরে আমরা যে গরিব দুঃখী মানুষরা সব মারা আছে। আমাদের সাধারণত ছোটখাটো আমরা একটা কৃষক, আমরা বড় কৃষক না, ক্ষুদ্র কৃষক বলা চলে।
এই যে আমরা 2-1 বিঘা জমি নিয়ে কোনো রকম খায় চলি, কিন্তু এমন পরিস্থিতি এমন অবস্থা আমাদেরকে ফেলে দিচ্ছে, আমরা এই কাজ না করা পর্যন্ত আমাদের এখানে বাঁচতে পারবো না, আমরা ছাড়িয়ে চলে যেতে কোথাও চলে এটা কি যেতে এই হবে। বছরই হলো না প্রতি বছর না, হয়? প্রতি বছর হচ্ছে 10-12 থেকে বেশি হবে। এই যে গোটা মাঠ, এই মাঠ 500 বছরে 500 বিঘা জমি বেশি হবে, এই মাঠ মধ্যে কোনো ফসল হয় না। হ্যাঁ, এর আগে জানিয়েছেন? এর আগে অনেকবার আমরা প্রতিরোধ করেছি, আরো জানানো হয়েছে, তারপরে সমাধান করেন? কোনো সমাধান কথা শুনে না ওরা। আজকে জানিয়েছে? হ্যাঁ, কাকে কাকে জানিয়েছে? কাকে জানিয়েছে, পঞ্চায়েত সবাইকে জানা হয়েছে। কতক্ষণ আজকে আপনাদের এই অবরোধ চলবে? এটা আমরা দরকার পড়লে সারাদিন করবো, দরকার যদি আমাদের পরে সারাদিন আমরা করবো, তত আমরা প্রতিবাদ চাই, এটা বন্ধ করাই চাই। আমরা কেন বন্ধ করতে হবে? এই বন্ধ না করলে আমরা যাবো কোথায়? নাহলে এতে ফসল কি করে না করলে আমরা কি করে খাই বাঁচবো বলেন? কতজন কৃষক এই ফলে আর কি এই সমস্যায় পড়েছে তাই? এই পাড়া ওই পাড়া যদি ধরেন হিসাব করলে অনেক বড় বাড়ি হবে, নাহলে করে 25 থেকে 30 বাড়ি। আমাদের এখানে কমগুলো বাড়ি আছে। দাদা আপনার নাম আর এখানে কি দায়িত্ব আছে? আমার নাম রঞ্জিত চৌহান। আমরা একটা 5 বার একটা যৌথ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি একজন মালিক। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় গ্রামবাসীরা তারা পথ অবরোধ করেছেন, বলছেন যে আপনাদের হ্যাচারির জল যাওয়াতে, নোংরা দূষিত জল যাওয়াতে তাদের চাষের জমির ক্ষতি হচ্ছে। তারা পথ অবরোধ করছেন লাগাতার, এই ঘটনা আপনাদেরকে জানিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, বলতে কি বলবেন? প্রথমত বলবো এটা একটা ষড়যন্ত্র। তাছাড়া দ্বিতীয় কথার উত্তর হলো যে আমরা যেহেতু মাছ চাষ করি, ডিমের চাষ করি, এখানে নোংরা জলের কোনো প্রশ্নই ওঠে না, বিষাক্ত জলের কোনো প্রশ্ন নেই। যেহেতু আমরা জীবন নিয়ে খেলে ডিম থেকে বাচ্চা করছি, এখানে বিষাক্ত জলের তো কোনো কারণেই নেই। যেটা আমরা মাটির নিচে থেকে বোরিং ওয়াটার উপরে উঠাচ্ছি, এটা থেকে একটু ফ্লো তৈরি হচ্ছে, ডিমটা ঘুরছে, আবার জলটা চলে যাচ্ছে, এখানে বিষাক্ত হওয়ার কিছু নাই। আর প্রশাসনের সাথে তারা এটা ইদানিং এর এটা 30 বছর ধরে চলছে। বিগত 10-12 বছর আগে একটা ইস্যু হয়েছিল, তখন তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা ছিল তাদের জমি যখন ধান পাকবে তখন আমরা জমিটা জলটা যেন কন্ট্রোল করে রাখি। তো সেইভাবে আমরা 30 বছর এইভাবে চলছে, তাদের সাথে আমাদের কোনো ব্যাপার না। এটা একটা চাঁদা, কীর্তনের চাঁদাকে ইস্যু করে এই ঘটনার সৃষ্টিপাত। এবং এটা গতকালকে তারা এসেছিল, আমাকে একটা মোটা ধরনের চাঁদা চেয়েছে, সেটা দিতে অসমর্থ। হ্যাঁ, আমি 5,000 টাকা দিতে স্বীকৃতি হয়েছে, কিন্তু তাদের ডিমান্ড হলো 40,000 টাকা। এটা কীর্তনের চাঁদা না দেওয়ার কারণে তারা এটা প্রকাশ করেছে যে এটা আগামীকালকে আমাকে এটার বহিঃপ্রকাশ ঘটাবে। তারই হিসাবে আজকের এই ব্যাপারটা। এটা কি কীর্তনের চাঁদা? কি সমস্ত মানুষ তো গ্রামবাসীরা তো এই অবরোধে আছে? এখানে সমস্ত গ্রামবাসীর লোক নাই, যারা এখানে আছে ম্যাক্সিমাম তাদের জমিই নাই। যারা আসছে তাদের এখানে জমিই নেই, আশেপাশেও জমি নেই। তাছাড়া এটা এই গ্রামে যেহেতু যারা কীর্তন করছে, গ্রামের লোকজন তারাই সংগ্রহ করে নিয়ে আসছে। কয়েকজন মুসলিমের কয়েকজন। এই সব ব্যাপারটা একটা কীর্তনের চাঁদাকে ইস্যু করে থাকে। আর এই সময় জলের তো কোনো অভাব, যেহেতু জলের এখন ক্রাইসিস চলছে জমিতে, সেখানে ধান ডুবে যাওয়ার তো কোনো কারণেই নাই। আর যেটা আমরা 30 বছর ধরে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করি, যাদের জমি আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, যখন জলের প্রয়োজন হয় তখন আমরা জল দিই, যখন প্রয়োজন না হয়, যখন জল ওভারফ্লো করে আমরা কন্ট্রোল করি। এটা মনিটরিং করার জন্য আমাদের একটা লোক নিয়োগ করা আছে, মাঠ দেখে মাঠে প্রয়োজন হলে জল ছাড়ে। কচুরিপানা হয়ে যাচ্ছে। কচুরিপানা তো আমার জলে হচ্ছে না। কচুরিপানা কি কখনো পরিষ্কার করেছে? এটা তারপর তো আমি এইখানে লেবার দিয়ে কচুরিপানা পরিষ্কার করে দিই। আপনাদের না, যে জমিটাতে কচুরিপানা আছে, ম্যাক্সিমাম জমি আমাদের আছে এখানে, প্রায় 5.5 বিঘা জমি এখানে আমাদের আছে, যেটা আমরা জল যাতায়াতের জন্য ছেড়ে রেখেছি। এইটা সমস্যা একটা যে তৈরি হচ্ছে, এটা নিয়ে কি গ্রামবাসীদের সঙ্গে বলবেন বা প্রশাসনকে বলবেন? না, আমি চাচ্ছি যে প্রশাসনিকভাবে এটা নিষ্পত্তি হওয়া দরকার, কারণ এটা এই ব্যাপারটাকে নিয়ে তারা আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি আশা করবো যে কর্তৃপক্ষ, প্রশাসন এটার জন্য আপনি প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত? হ্যাঁ, আমি এখনই এটা লিখিত আবেদন করব, এবং আমি এখানে আমাদের বিজনেস অ্যাসোসিয়েশনের ওখানেও এটা অবহিত করব। আমাদের নিম ভবনও এখানে লিখিত অভিযোগ করতে যাচ্ছি। তো এটা প্রশাসনিকভাবে যেটা সুযোগ ভালো মনে করে সেটা করবে। গ্রামবাসীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো ধরনের বিবাদ ছিল না, নাই। কোনো ষড়যন্ত্র? এটা 100% ষড়যন্ত্র। যেটা গতকালকে আমাকে তারা এটা আমার কাছে যে টাকাটা চেয়েছে, এটা ঘটনা একটু খুলে বললেই ভালো হয়। যেটা গত বছর তারা এখানে যে মন্দিরটা করেছে, মন্দিরে যাতায়াতের জন্য রাস্তার জায়গা ছিল না বলে আমাদের কাছে একটু
সাহায্য চেয়েছিল, তখন ওই সময় আমরা 40,000 টাকা জমি কিনা বাবা দিয়েছিল মন্দিরের জমি কেনার জন্য। এবছর তারা অনুষ্ঠান করবে, অনুষ্ঠানের জন্য আমাকে এসে বলছে যে তারা ওই সমপরিমাণ টাকা আবার এই কীর্তনের চাঁদা হিসাবে দিতে হবে। সেটা আমাদের পক্ষে সম্ভব না। তারপর আমি ওনাদেরকে বলছি যে আমরা অত্যন্ত আনন্দের সহিত সম্মানের সহিত আমরা প্রতি বছর তোমাদের অনুষ্ঠানে 5,000 টাকা করে আমরা সহযোগিতা করব, কিন্তু তারা এটা মানবে না। তাদেরকে গত বছরের মতো 40,000 টাকা করে দিতে হবে। এটা না দিতে অসমর্থ হওয়ার কারণে তারা আজকে এই রাস্তার মধ্যে এই প্রতিবন্ধকতা সৃষ্টি কাদের করেছে। কাদের বিরুদ্ধে অভিযোগ আপনার? এটা মন্দির কমিটি, বিশিষ্ট কেউ আছে? বিশেষ করে মন্দিরের সাথে জড়িত মন্দিরের যে কমিটি আছে, মূল কমিটি, কমিটি যারা আছে সবাই আমি দায়ী করবো। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।